রাজধানীর খিলগাঁও বাজারে আগুনে পুড়ে গেছে কয়েকশো দোকান। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা জানান, বৃহস্পতিবার সোয়া ৩টার পর আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘন্টা পর খিলগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগে পুড়ে যায় কয়েকশো দোকান। সেখানে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডলার মেহেদি। মেহেদি, কিভাবে সেখানে আগুন লাগলো আর এখন আগুনের কি অবস্থা, সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। যখন থেকে আগুন লেগেছে আমি তখন থেকে এখানে আছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে একটা জায়গার উপর দাঁড়িয়ে আছি, এইটা একটা পুরোপুরি আগুনে ঝলসে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া একটি স্থান এবং এখানেই কিন্তু আসলে মূলত যে আগুনের সূত্রপাত বা এই জায়গাটাতেই বেশি ক্ষতি হয়েছে। এই খিলগাঁও বাজারে প্রায় 1000 থেকে 1200 দোকান আছে এখানকার দোকানিরা বলছেন, এবং এখানে যে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এর সংখ্যাটা প্রায় 100 খানেক, এর কম নয়। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু এখনও পুরোপুরি তদন্ত শেষ হয়নি, আগুন লাগার কারণ বা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতির পরিমাণটা কি বা এইগুলো কিন্তু হয়তো একটু পরে জানা যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও পানি ছিটিয়ে যাচ্ছে এবং আপনি জানেন যে যেহেতু এটি দোকান এবং এই দোকানের প্রধান মালামাল হচ্ছে কাপড়, কিছু ইলেকট্রনিক সামগ্রী এবং পাশাপাশি মুদির দোকানও আছে। এই জায়গাগুলো এইসব পদার্থগুলো কিন্তু আগুন ধরার জন্য উপযুক্ত পদার্থ, অর্থাৎ অনেকক্ষণ আগুন লাগার পর অনেকক্ষণ কিন্তু এই আগুন লেগে থাকে এইসব পদার্থে। এই জন্য প্রায় 3:30 আগুন লাগার পর 1.5 ঘন্টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু যে ওই ধ্বংসস্তূপগুলো যে জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে, তাদের সংখ্যা মনে হচ্ছে, সে জায়গাগুলো কিন্তু তারা এখনও পানি ছিটিয়ে যাচ্ছে। পাশাপাশি এই ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কিন্তু এখানকার যে ব্যবসায়ীরা আছে, পাশাপাশি এখানকার স্থানীয় বাসিন্দারা আছে, তারা কিন্তু সবাই মিলে একসাথে এখানে আগুন নেভানোর কাজ করছে। তবে এই এখন পর্যন্ত কিন্তু হতাহত বা আহত এই ধরনের কোনো খবর আমার কাছে এখনো আসেনি। মাফি, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা কি হিসাব করা গেছে কিনা? ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে কিনা এই ব্যাপারে, বা আপনার আশেপাশে যদি এমন কেউ থাকে ক্ষতিগ্রস্ত, তাদের সাথে কথা বলা যাবে কিনা? মাফি, কিছুক্ষণ আগে আমার সাথে একজন দোকানির কথা হয়েছে। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তার 2টো কাপড়ের দোকান ছিল, যে প্রায় 100টা দোকান পুড়েছে আশঙ্কা করা হচ্ছে। তার মাঝে 2টো কাপড়ের দোকান ছিল এবং সেই দোকানে কিন্তু মালামাল প্রায় 70 থেকে 80 লাখ টাকা ছিল। আমি সেই দোকানটা দেখেছি, পুরোপুরি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমি যদি আমি এখানকার একজন ব্যবসায়ীর সাথে একটু কথা যদি আপনাকে বলিয়ে দেই। আচ্ছা, এখানে কতগুলো দোকান পুড়েছে আপনাদের কাছে? আনুমানিক অন্তত 1 থেকে 150 দোকান পুড়েছে। জি, কিন্তু কাপড়ের দোকান অন্তত 20 থেকে 25টা, আর ইলেকট্রনিক্সের দোকান অন্তত 4-5টা। তারপরে মশারি নেট আছে, এগুলো পুড়েছে। আর এখানে হার্ডওয়্যারের দোকান ছিল, ওইগুলো অনেকগুলোই পুড়েছে। অন্তত রাত 2টা থেকে আগুন লাগছে। এবং এখানে ক্ষতির পরিমাণটা কি? এই যে আমরা বলছি যে প্রায় 100টা দোকান পুড়েছে, এখানে কত টাকার ক্ষতি হতে পারে? আপনি আনুমানিক ক্ষতি হতে পারে 5 কোটি থেকে 6 কোটি টাকার মতো। ডলার, আপনার মাধ্যমে জানতে চাই, যেখানে আগুনের উৎপত্তি স্থল, সেই জায়গাটিতে কিসের দোকান ছিল বা কি স্থাপনা ছিল? মাফি, এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা সেই শুরু থেকে আছে। তারা যেটা দাবি করছে বা তাদের যেটা সংখ্যা, এখানে কিন্তু এই মার্কেটে কিন্তু প্রায় কিছু এখানে কামারের দোকান আছে, যেখানে আগুন নিয়েই আসলে তাদের প্রধান কাজ। পাশাপাশি শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে, বা সিগারেট বা মশার কয়েল, আসলে বোঝা যাচ্ছে না যে কোথা থেকে আগুন লাগতে পারে। তবে আপনি জানেন যে প্রতিটা আগুন দুর্ঘটনার শেষে ফায়ার সার্ভিসের কিন্তু একটা নিজস্ব তদন্ত টিম গঠন করা হয়ে থাকে কয়েক সদস্য নিয়ে, এবং হয়তো সেই তদন্ত শেষে তারা একটা হয়তো প্রতিবেদন দিবে। সেই প্রতিবেদনে হয়তো আমরা জানতে পারবো আগুন লাগার প্রকৃত কারণ। মাফি, ডলার, আপনি সেখানে খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে আরও তথ্য জেনে নেব। দর্শক, রাজধানীর খিলগাঁওয়ে আগুন সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ডলার মেহেদি।